নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে একটি টার্ন অ্যারাউন্ড স্টক নিয়ে কথা বলবো। টার্ন অ্যারাউন্ড স্টক মানে যে স্টকটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। মানে এই কোম্পানিরা খুব ছোট্ট একটি কোম্পানি। প্রথমে কোম্পানিটার নাম বলে দেই, ভিআইপি ক্লথিং লিমিটেড। ভিআইপি ক্লথিং, এই কোম্পানির নাম মোটামুটি সবাই জানে। মানে ভিআইপি ফ্রেঞ্চি বলে যে ব্র্যান্ডটা আছে, এই ব্র্যান্ডের সঙ্গে মোটামুটি আমরা সবাই কম বেশি পরিচিত আছি। কেন ভিআইপি সবাই জানি, ভিআইপি ছেলেদের মেয়েদের আপনার আন্ডারওয়্যার্স, যেরকম মেয়েদের ব্রা, প্যান্টি, ছেলেদের ব্রিফস, ভেস্ট, মানে গেঞ্জি, জাঙ্গিয়া এসব বানায়। এই ভিআইপি ব্র্যান্ডের সঙ্গে আমরা সবাই মোটামুটি পরিচিত আছি। এই কোম্পানিটার মধ্যে দেখবেন আগে কোনো গ্রোথ ছিল না। 1 বছর আগেও দেখবেন 2022, 23 এসব পিরিয়ডে দেখবেন 21, এই কোম্পানিটার মধ্যে কোনো সেলস গ্রোথ ছিল না। আর কোম্পানিটা লাগাতার লস করতে হয়, লস মেকিং কোম্পানি ছিল। এবং এই কোম্পানিটা নিয়ে শেয়ার হোল্ডারদের মধ্যে কিন্তু মার্কেটে কোনো ইন্টারেস্ট ছিল না, লাগাতার লস করতো। আর কোম্পানির মধ্যে কোনো সেলস গ্রোথও ছিল না। এই জন্য মানে শেয়ার বাজারে বা ইনভেস্টারদের মধ্যে এই কোম্পানিটা নিয়ে কোনো ইন্টারেস্ট ছিল না। এরা খুব সস্তার, ওই 100 টাকার মধ্যে 70 টাকা, 80 টাকা, 60 টাকার মধ্যে আপনার এই জাঙ্গিয়া, গেঞ্জি, মেয়েদের ব্রা, প্যান্টি, মানে মোটামুটি ছেলেদের এবং মেয়েদের আন্ডারওয়্যার বানাতে হবে। খুব সস্তার প্রোডাক্ট, 70 টাকা, 80 টাকা, 90 টাকা। এদের প্রফিট মার্জিনও খুব কম ছিল। আর বিজনেসে কোনো গ্রোথ ছিল না, কোম্পানিটা লাগাতার লস করে যেত। যার ফলে কি হতো, শেয়ার বাজারে ইনভেস্টরদের মধ্যে কোনো ইন্টারেস্ট ছিল না, বা এই কোম্পানিটা এখানে কথা হতো না। কিন্তু দেখবেন লাস্ট 1 বছর, মোটামুটি লাস্ট 3টে কোয়ার্টার থেকে দেখবেন এই কোম্পানিটার মধ্যে কিন্তু একটা বিজনেসে একটা বলতে পারেন টার্ন অ্যারাউন্ড হচ্ছে, একটা ট্রান্সফরমেশনের মধ্যে যাচ্ছে কোম্পানিটা। এই কোম্পানিটা কিন্তু লাস্ট 3টে কোয়ার্টার থেকে ধীরে ধীরে প্রফিটেবল হচ্ছে, এবং প্লাস এখন কিন্তু ওদের বিজনেসের গ্রোথ দেখা যাচ্ছে। লাস্ট 3টে কোয়ার্টারে দেখবে মোটামুটি 30%, 40%, 50% করে কিন্তু এরা সেলস গ্রোথ করছে। তার মানে কোম্পানিটার মধ্যে একটা পরিবর্তন চলে আসছে, একটা টার্ন অ্যারাউন্ড হচ্ছে কোম্পানিটার মধ্যে। আর একটা কথা মনে রাখবো, যখনই কোনো কোম্পানি লস মেকিং থেকে প্রফিট মেকিং এর দিকে যায়, তখন মধ্যে সেই কোম্পানিটা ইনভেস্টারদেরকে প্রচুর পয়সা কামিয়ে দেয়। যে কোনো টার্ন অ্যারাউন্ড কোম্পানি, যখনই কোনো একটা কোম্পানি লস মেকিং থেকে প্রফিট মেকিং এ যাবে, তখন কিন্তু সেই সব কোম্পানি থেকে ইনভেস্টাররা প্রচুর পয়সা কামাতে পারে। মানে এইসব কোম্পানিতে কি হয়, ইনভেস্টরদের জন্য প্রচুর স্কোপ থাকে। চলুন আজকে আমরা ভিআইপি ক্লথিং নিয়ে আলোচনা করব। তাদের এই বিজনেস ট্রান্সফরমেশন কীভাবে হচ্ছে, ফিউচার আউটলুকটা কীরকম লাগছে আর কি। সবসময় মনে রাখবো, একটা স্টক যখন লস মেকিং থেকে প্রফিট মেকিংয়ে যায়, তখন সেই সব কোম্পানির মধ্যে কিন্তু একটা মাল্টিব্যাগার হওয়ার চান্স থাকে। তাহলে কি বলেন, ভিআইপি ক্লথিং হচ্ছে বেসিক্যালি কি করে, ছেলেদের এবং মেয়েদের আন্ডারওয়্যার একদম পুরো ম্যানুফ্যাকচারিং করে, মার্কেটিং করে, ডিস্ট্রিবিউশন করে, এভরিথিং। এদের যে ব্র্যান্ড আছে ভিআইপি ফ্রেঞ্চি, ভিআইপি ফ্রেঞ্চি, লিডার, এই সমস্ত ব্র্যান্ড আছে দেখবেন এদের দেখবো একটা তামিলনাড়ুতে আছে আর একটা কলকাতাতে আছে এদের ম্যানুফ্যাকচারিং ইউনিট। ভিআইপি যে চেঞ্জটা কি করে হলো, তখন ভিআইপির তো আগে যে সমস্ত ব্র্যান্ড, আগে তো খুব সস্তার গেঞ্জি জাঙ্গিয়া বিক্রি করতো এরা। তারপরে ধীরে ধীরে কোম্পানি মধ্যে একটা চেঞ্জ চলে এসেছে। কোম্পানি এখন কি করছে, এরা প্রিমিয়াম প্রোডাক্ট বানাচ্ছে। প্রিমিয়াম প্রোডাক্ট মানে এখন ভিআইপির মেন টার্গেট দেখবেন 300 টাকা, 350 টাকা, 400 টাকা, 600 টাকা পর্যন্ত প্রাইসের কিন্তু এরা এখন মানে আন্ডারওয়্যার, ইনারওয়্যার বানাচ্ছে আর কি। এরা এখন কি নতুন নতুন ব্র্যান্ড নিয়ে চলে এসছে। ভিআইপি কিছু ব্র্যান্ড চলে এসছে, রিভোল্টা, ছেলেদের ব্র্যান্ড রিভোল্টা, ফ্রেঞ্চি এক্স, তারপর মেয়েদের ফিলিংস, এসব প্রিমিয়াম প্রোডাক্ট। 500 টাকা, 600 টাকা, 400 টাকার গেঞ্জি, জাঙ্গিয়া, ব্রা, প্যান্টি, সব মানে একদম পুরো প্রিমিয়াম, সুপার প্রিমিয়াম প্রোডাক্ট। এইসব প্রোডাক্ট বানাতে কি হচ্ছে, এদের প্রফিট মার্জিন বেড়ে গেছে, প্লাস ডিমান্ডও বেড়ে যাচ্ছে। হাই কোয়ালিটি প্রোডাক্ট বানাচ্ছে এখন। আর এই 70 টাকা, 80 টাকার প্রোডাক্টও আছে, কিন্তু এখন ওদের মেন টার্গেট হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট। এখন নিউ ব্র্যান্ড নিয়ে চলে এসছে, যেমন ফ্রেঞ্চি এক্স বলে নতুন ব্র্যান্ড নিয়ে চলে এসছে। তো আর একটা ব্র্যান্ড নতুন ব্র্যান্ড নিয়ে চলে আসছে, সেটা হচ্ছে যুবা সিরিজ। এই যুবা সিরিজটা কি হচ্ছে, একদম
যে আমাদের জেনজি আছে, যেটাকে বলে জেনজি জেনারেশন, ইয়াং জেনারেশনের জন্য কিন্তু এটা চালু করেছে যুবা সিরিজ। এই যুবা সিরিজে কি করছে, একদম বোল্ড কালার্স, নিউ ডিজাইন আর সুপার কমফোর্ট, মানে একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট বানাচ্ছে, হাই রেঞ্জের প্রোডাক্ট। যুবা সিরিজ বা ফ্রেঞ্চি এক্স বা মেয়েদের জন্য আমার যে ফিলিংস, এইসব ব্র্যান্ড আসার পরে কি হয়েছে, এদের কিন্তু সেলস বেড়ে গেছে। প্লাস দামি প্রোডাক্ট এগুলো 300 টাকা, 400 টাকা, 500 টাকা দাম একটা, এদের কি যে প্রফিট মার্জিনও বেড়ে গেছে। আর ভিআইপি কি ছিল, ভিআইপি ক্লথিং এর আগে একটা ডিস্ট্রিবিউশনের সমস্যা ছিল, একটা ডিস্ট্রিবিউশনের একটা প্রবলেম ছিল। এখন কিন্তু তারা কি করেছে, ডিস্ট্রিবিউশনটাকে তাগড়া করে নিয়েছে। এখন থেকে এদের মোটামুটি 450-এর মতো এদের ডিস্ট্রিবিউটর হয়ে গেছে, ডিলার্স, প্রায় 40,000-এর মতো রিটেলার। প্লাস এরা এখন কি করছে, যত অনলাইন অ্যাপ আছে, প্লাস কুইক কমার্স অ্যাপ যত আছে, ব্লিঙ্কিট, ইনস্টামার্ট, জেপটো, এই কুইক কমার্সের মধ্যে আসার ফলে কি হচ্ছে, কাস্টমার অর্ডার করছে, ওই দিন 30 মিনিট 20 মিনিট কাস্টমার মাল পেয়ে যাচ্ছে। দেখেছে ডিস্ট্রিবিউশনটা কিন্তু এদের খুব তাড়াতাড়ি হচ্ছে, মানে কাস্টমার সার্ভিস, কাস্টমারকে যে মালটা ডেলিভারি দিচ্ছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে, পুরো ঘরে ঘরে মালটা পৌঁছে যাচ্ছে একদম 15 থেকে 20 মিনিটের মধ্যে। প্লাস কোম্পানি কি করছে এখন, এরা নিজস্ব ভিআইপি যে পুরো ব্র্যান্ড আর কি, ভিআইপি পুরো ব্র্যান্ডের এরা একটা রিটেল আউটলেটও খুলছে, অলরেডি এরা 5টা আউটলেট খুলে ফেলেছে পুরো ভিআইপি ব্র্যান্ডের। ওখানে শুধু ভিআইপিরই জিনিস পাওয়া যাবে, ভিআইপি ব্র্যান্ডের। রিটেল আউটলেটগুলো খোলাতে কি হচ্ছে, কোম্পানির ব্র্যান্ডিংটা কিন্তু ভালো মতো হচ্ছে, মানে এদের ব্র্যান্ডের যে প্রচার, অ্যাডভার্টাইজটা কিন্তু দুর্দান্ত হচ্ছে। একদা কোম্পানি যে কুইক কমার্সে চলে এসছে, সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা, যত আছে কুইক কমার্স, ব্লিঙ্কিট, ইনস্টামার্ট, জেপ্টোতে চলে এসছে। প্লাস কোম্পানির আগে দেখে প্রিমিয়াম প্রোডাক্ট বানাচ্ছে, হাই রেঞ্জ প্রোডাক্ট, একদম হাইফাই কোয়ালিটি, অ্যাট্রাকটিভ লুকস, ডিজাইন, কালার্স, যেমন ভিআইপি ফ্রেঞ্চি এক্স বলে একটা ব্র্যান্ড, যুবা সিরিজ, তার মেয়েদের জন্য একটা যে ফিলিংস, এই সমস্ত ব্র্যান্ড আসার পরে কি হচ্ছে, এদের কোম্পানির পুরো প্রিমিয়াম প্রোডাক্ট চলে এসছে। তারপরে এইসব কোম্পানি কি হচ্ছে, ভিআইপি যে এইসব প্রোডাক্টগুলোর মধ্যে পুরো ডিমান্ড চলে এসছে মার্কেটে, যার ফলে এদিকে সেলস গ্রোথ দেখুন, প্রফিট গ্রোথ দেখুন, পুরো কোম্পানির বিজনেস পুরো ট্রান্সফর্ম হয়ে গেছে, পুরো চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি পুরো 2024-25 দেখেন, 2024 কিন্তু পুরো কোম্পানি লস মেকিং ছিল। 2024-এ ভিআইপির মোটামুটি সেল ছিল 180 কোটি টাকার মতো, কোম্পানি লস মেকিং ছিল, মোটামুটি 13 কোটি টাকা মতো লস করেছিল। 2025-এ দেখুন পুরো ফিনান্সিয়াল ইয়ারে কোম্পানি মোটামুটি সেল করছে 240 কোটি টাকার মতো, মানে 30% সেলস গ্রোথ হয়েছে, যেই কোম্পানির আগে কোনো সেলস গ্রোথ ছিল না, 22, 23, 21। আর প্রফিট দেখুন, 2024-এ প্রফিট ছিল -13 কোটি টাকা, 2025-এ দাঁড়িয়েছে প্রায় 5.5 কোটি টাকার মতো কোম্পানি প্রফিট করেছে। 2024-এ ছিল 13 কোটি টাকা লস, সেখান থেকে ট্রান্সফর্ম হয়ে কোম্পানি 2025-এ প্রায় 5.5 কোটি টাকা লাভ করেছে। আপনি 2026-এর Q1 এর রেজাল্টও দেখেন, এখানেও কিন্তু কোম্পানি 30%-এর বেশি সেলস গ্রোথ করেছে। আর Q1-এ অলরেডি কোম্পানি প্রায় 2.5 কোটি টাকা প্রফিট করে বসে আছে। যে কোম্পানিটা 3 থেকে 4 বছর আগে লস মেকিং ছিল, সেই কোম্পানি কিন্তু এখন ধীরে ধীরে প্রফিটের দিকে চলে এসছে। 2026-এ কোম্পানি অলরেডি Q1-এ 2.5 কোটি টাকার মতো প্রফিট করে বসে আছে। এবার কি এইসব কোম্পানির তো Q1, Q2 থেকে Q3, Q4 সেলও বেশি, অনেক বেশি হয়, প্রফিট অনেক বেশি হয়, কারণ Q3, Q4 সব চলে আসে পুরো ফেস্টিভ সিজন। Q3-তে আপনার দুর্গাপুজো, কালী পুজো, যত আছে ফেস্টিভ্যাল চলে আসে। Q4-এ ম্যারেজ, পুরো ম্যারেজের সিজন চলে আসে। এই জন্য Q3, Q4 এদের বিজনেস প্রায় Q1, Q2 থেকে 3 ডবল 4 ডবল হয়ে যায়। এই কোম্পানির অলরেডি Q1-এ দেখুন 2.5 কোটি টাকা প্রফিট করে নিয়েছে। তো গত বছর 2025-এ টোটাল প্রফিট কত ছিল, 5.5 কোটি টাকা। তার আগের বছর ছিল -13 কোটি টাকা। মানে 2024 থেকে 2025-এ বিশাল পরিবর্তন চলে এসেছে। আমি যদি মোটামুটি হিসাব করি, তবুও 2026-এ মোটামুটি 15 কোটি টাকা কোম্পানি প্রফিট করে নেবে, যেভাবে কোম্পানি সেলস গ্রোথ করে যাচ্ছে। যদি কোম্পানিটা 2026-এ 15 কোটি টাকা প্রফিট করে, আর কোম্পানি তো খুব ছোট কোম্পানি, ভিআইপি ক্লথিং, মার্কেট ক্যাপ মাত্র 300 কোটি টাকা, তাহলে পি কত দাঁড়াচ্ছে 2026-এ, ফরওয়ার্ডিং পি, মার্কেট ক্যাপ 300 কোটি টাকা, আর টোটাল প্রফিট ধরেন 15 কোটি টাকা ধরুন, তাহলে পি দাঁড়াচ্ছে কত, 20 পিতে কিন্তু আপনি 30-40% সেলস গ্রোথ ইঞ্জিন পেয়ে যাচ্ছে। এই কোম্পানিটাকে ট্র্যাকে রাখুন,
এই কোম্পানিটার মধ্যে এখন পুরো একটা টার্ন অ্যারাউন্ড হতে চলেছে। এইসব কোম্পানিকে ট্র্যাক করুন, নজরে রাখুন। এইসব কোম্পানি থেকে কিন্তু শেয়ার হোল্ডাররা প্রচুর পয়সা ইনকাম করতে পারে, কারণ এইসব কোম্পানির মধ্যে কি হয়, যেসব কোম্পানি লস মেকিং থেকে প্রফিট মেকিং আসে, এইসব কোম্পানি কিন্তু মাল্টিপ্লেকার হওয়ার চান্স অনেক বেশি থাকে। দেখুন, কোম্পানিটাকে ট্র্যাক করুন। এই কোম্পানিটার মধ্যে কিন্তু এই মুহূর্তে প্রচুর স্কোপ আছে। থ্যাংক ইউ।